এখানে গুড়ের দাম কত? এখানে গুড়ের দাম আবার চলতেছে 2800। এটার দাম হচ্ছে 1200 টাকা। সব ইন্ডিয়ান প্রোডাক্ট। জানেন না 16 নাই বাঙালিয়ানা খাবার, 16 আনা মাছটা জাস্ট ওয়াও। এই দোকানের নামই হচ্ছে ঢাকা টু করাচি ইন্ডিয়া তেল। আচ্ছা, আর এখানে অনেক বাংলাদেশি আইটেম আছে। করাচির হৃৎপিণ্ড চিরে এমন কিছু এলাকা আছে যেখানে হাঁটলে আপনার মনে হবে আপনি ঢাকার কোনো চেনা গলিতে দাঁড়িয়ে আছেন, যেখানে মাছ ভাতের সুবাস বাতাসে ভাসে আর কানে আসে চিরচেনা বাংলা ভাষা। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব করাচির গোদ্রা সমরা মহল্লাতে, যারা কয়েক দশক ধরে পাকিস্তানের বুকে লালন করে চলছে তাদের নিজস্ব সংস্কৃতি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি করাচির বাফার জোন, আবার বেশিরভাগ এটাকে বলে হচ্ছে গোদ্রা। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোদ্রা বাজার, আর এটা বড় একটা বাঙালি মহল্লা। তো পুরো মহল্লাটি আমি ঘুরে ঘুরে দেখাবো এবং এই মহল্লার লোকজনের সাথে কথা বলে জানতে চেষ্টা করব এখানে তারা কেমন আছে। এখন রয়েছি গোদ্রা বাজার এরিয়াতে, এদিকে হচ্ছে মাছ বাজার আর এদিকে হচ্ছে কাঁচা বাজার। অনেক কাঁচা বাজার রয়েছে। আমরা আসলে যে সব সবজি খেয়ে অভ্যস্ত তার সবই পাওয়া যায় মোটামুটি পাকিস্তানে, আর বিশেষ করে করাচি, লাহোর এই এরিয়াগুলোতে। আর এখানে যেই ছোট্ট দোকানটি দেখছেন এটি হচ্ছে, এই দোকানের নামই হচ্ছে ঢাকা টু করাচি। আর এখানে অনেক বাংলাদেশি আইটেম আছে। প্রাণ মিষ্টি বড়ই, দেখেন বাংলায় লেখা রয়েছে প্রাণ মিষ্টি বড়ই। এখানে রয়েছে বাংলাদেশের লুঙ্গি, এগুলো হচ্ছে স্যান্ডো গেঞ্জি। এখানে এই যে আরো লুঙ্গি রয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ মশহুর হ্যাঁ, প্রচুর এখানে বাংলাদেশি বিভিন্ন আইটেমের চাটনি রয়েছে। এছাড়াও এদিকে চিরা, প্রাণ জলপাই আচার, নাগামরিচের আচার। তারপর ভাই এখানে গুড়ের দাম কত? এখানে গুড়ের দাম আবার চলতেছে 2800 টাকা। 2800 টাকা? হ্যাঁ, 2800 টাকা কিলো? কিলোর দাম 1 কিলো। হ্যাঁ 4000 টাকা ছিল, আবার তো কমছে, একটু মাল আবাদ এসে তো আবার একটু কমছে। 4000 টাকা কিলো আমরা কয়দিন আগে ঢাকা টু করাচি যে দোকানটা, এই দোকানের মালিক হচ্ছে উনি। আপনার নামটা কি? লোকমান। লোকমান ভাইয়ের দোকান আর কি। আর এই দোকান অনেক ফেমাস। হ্যাঁ অনেক এই এরিয়াতে যারা আসে তারা কম বেশি সবাই বাঙালি, খাবার খুঁজতে গেলে যাদের বাংলাদেশের, হ্যাঁ এই কাউনের চাউল, এই যে চিনি গুঁড়া চাল আছে এখানে, কাউনের চাউল। আচ্ছা, এটা তো বাংলাদেশেই আসলে এখন রেয়ার, বাংলাদেশেই পাওয়া যায় না। এই কালা জিরা চাউল, এই যে চিনি গুঁড়া, সুগন্ধি চাল, এই মুড়ি, তারপরে মুড়ি, বাংলাদেশের এই যে প্রাণ মুড়ি, এই এত লুচি কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, এত প্রোডাক্ট আপনি কিভাবে পেলেন ভাই? বাংলাদেশে? তো আমরা বাংলাদেশ আই হে আমাগো কাছে ফোন করে, তো আমরা এর কাছে মাঙ্গাই ভাই এই লইয়া বা তেরা লইয়া এই জায়গা ভাই। বাংলাদেশি প্রোডাক্টের এখানে চাহিদা কেমন? বহুত ভালো ভাই, বহুত ভালো, বহুত ভালো। বহুত ভালো। এই যে ধরেন যে গুড় রাখছেন 2800 টাকা কিলো, এটা কতজন আসলে 2800 টাকা কিলো? সবাই খায় ভাই, সবাই খায়? সবাই খায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনে তো খায় বেশি গুড়, এনে তো আমাদের ভাই 2000 কিলো গুড়, যে বিয়া 100 কিলো 50 কিলো গুড় লই যাবে। আমাদের তারে গুড়ই চলে, হবে শীতের মৌসুম না? হ্যাঁ হ্যাঁ, এখন তো প্রচুর খেজুর গুড় বাংলাদেশে তো এখন চলে, যে ক্ষীর মিল কই পাকাইয়া খায়। বাংলাদেশে আপনার বাড়ি কই? বাংলায় খুলনা। খুলনার কোথায়? খুলনা মনোনগঞ্জ। আচ্ছা, ইন্ডিয়ার আছে শুটকি তো এগুলো পাকিস্তানের? হ্যাঁ পাকিস্তানি। এই ইন্ডিয়ার তেল দেখেন, ইন্ডিয়াতে মাঙ্গাই আমরা। কিন্তু এই যে এই সিস্টেম চলে ভালো, এই ইন্ডিয়ার তেল। আচ্ছা, ইন্ডিয়ান প্রোডাক্টও রাখেন? ইন্ডিয়ান এক কথায় হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। আমি এর লিগে দোকানের নাম রাখছি ঢাকা টু করাচি। আমাদের ইন্ডিয়ার, বাংলাদেশ, পাকিস্তান আপনি তিন মুলুকের মাল পাইবেন। উর্দুতে লেখা তো এর জন্য আমি পড়তে পারতেছি না। এখানে লেখা আছে ঢাকা টু করাচি। হ্যাঁ, ঢাকা ইন্ডিয়ার সব সামান আছে সে আমার কাছে। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান সব আছে, বুঝলেন? তিন দেশের জিনিসপত্রই রাখে। তিন দেশের যে সব প্রোডাক্টগুলো আছে, যেগুলোর চাহিদা এখানে আছে, এগুলো বিশেষ করে এখানে সবচেয়ে দামি যেটা মনে হয়েছে সেটা হলো গুড়। গুড় আছে, চাউল আছে, দেখেন 2000 টাকা কেজি চাউল। চাউল 2000 টাকা কেজি? হ্যাঁ 2000 টাকা কেজি। মাশাআল্লাহ। এই আচার দেখেন হ্যাঁ। 4200 টাকা। 4200 টাকা? হ্যাঁ, এই 2500 টাকা ছোটটা, এটা 2500 টাকা। ওই নাগামরিচের আচার। এই দেখেন এই সরিষার তেল আছে? সরষের তেল মাশাআল্লাহ। 1600 টাকা। এখানে প্রাণের সরিষার তেলও আছে? সরষের তেল 1600 টাকা কিলো? একটা বোতলে পাও। এই বোতল? হ্যাঁ 1600 টাকা। মাশাআল্লাহ।
নারকেল আছে। পটল भी है लेकिन পটল এখন নাই আর সব ভাই আমাদের সব মাল হয় ভাই। আচ্ছা, এগুলো তো এখানকারই কাঁঠাল। কাঁঠালই হবে কালকে যাইছে আবার নতুন ফল 12 মাসে কাঁঠাল এটি হবে শুরু হইছে। আচ্ছা, এই শীতের দিনে কাঁঠাল। শীতের 12 মাসে কাঁঠাল হবে 400 টাকা কেজি বেশি। 400 টাকা কিলো। হ্যাঁ, 400 এগুলো কি পাকা না কাঁচা? কাঁচা কালকে আনছি না কাঁচা কাঁচা 2-4 দিন থাকলে পেকে দেবে ভাই। আচ্ছা, বরিশালের আমরা নাকি? বরিশালের আমরা। এই আমরা আপনি কোথায় থেকে আনছেন? এই জায়গা বাংলা- পাকিস্তানি আচ্ছা, পাকিস্তানে পাকিস্তানি হইতেছি ভাই গাছ লাগাইছি আমরা পাকিস্তানে হইতেছে আমরা ব্যস্ত আছি। আচ্ছা, বাংলাদেশ জানলে আমাকে 2000 টাকা হ্যাঁ, 1500 টাকা অনেক- কেজি অনেক পড়ে বেশি। অনেক দাম পড়ে। এই নিয়ে আমরা তিন জানি এই সাইডে সব ইন্ডিয়ান মাল। হ্যাঁ। इंडियन बेचा तेल जिस समय कोनो भी बेचा तेल ये फुल काला कर এখানে देते हैं সব ইন্ডিয়ান প্রোডাক্ট। इधर ना सब भाई इंडिया सामान है হ্যাঁ হ্যাঁ, এদিকে রয়েছে নবরত্ন। नौरत्न तेल হ্যাঁ, Indian। নবরত্ন। এখানে হচ্ছে ইন্ডিয়ান, ওই পাশে হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট। বাংলাদেশ তো এটা আমলতি কয় হ্যাঁ, আমরা আমলকি। এনে আমলা কই আমলা, লাল তিতল লাল তেঁতুল। হ্যাঁ, এই দেখেন এটা নয়া আইটেম এটা ওটা সাদা তিতল বিক্রি করেন নাকি আপনি আচার বানিয়ে বিক্রি করেন? কোয়াটবেল বালি এটা ডবল জাতির আন্ডা দুই কুসুমাল আন্ডা এইটা হ্যাঁ দুইটা কুসুম এটা 2 কুসুম এটা আন্ডা দুই কুসুম হইবে এটারই পারে এটা এক কুসুম এটা দুই কুসুম এটা আচ্ছা। ডবল জাতির আন্ডা দেশি আন্ডা দেশি আন্ডা। হ্যাঁ দেশি এক নম্বর আন্ডা যে 2 কুসুম হবে এটা আপনি নিশ্চিত হলেন কি? আর ভাই আমরা বেশি না আমরা হার বছর বেশি ভাই আরে আন্ডাটা সাইজ দেখেন না অবাক করা ব্যাপার, আমি এর আগে একবার দেখেছিলাম মাত্র। আর এখানে দেখেন তাদের মানে ডিমগুলো আলাদা করে রাখা আছে। ওটা এগুলো ছোট। হচ্ছে সিঙ্গেল এটা ছোট। কুসুম হবে, আর এগুলো হচ্ছে ডাবল কুসুম। ডবল কুসুম হবে বাইরে এখানে আসছিলাম, ঘুরে ঘুরে দেখলাম বাইরে ঢাকা টু করাচি ছোট্ট টং দোকান হলেও কিন্তু অনেকগুলো আইটেম পাওয়া যায়। সেই সাথে ভাই এত আন্তরিক, মানে কি খাবেন, ভাত খান, এইটা সেইটা, মানে সবাই খুব খানা পিনার জন্যই করে, অন্তত চা খাওয়ার জন্য সবাই জোর করে, কোল্ড ড্রিঙ্কস খান, চা খান। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভাই কেমন আছেন? আমার কাছে তো অনেক মাছ আছে, মেরাপানির মাছ আছে মাশাআল্লাহ ভাই। বাঙালিরা যারা সবচেয়ে খায়, মুরব্বি আছে যারা, পাবদা মাছ, পাবদা মাছ আছে, ট্যাংরা একদান আছে আমার কাছে, কড়া পানির মাছ আছে, আর মাশাআল্লাহ বাংলাদেশের দেশি মাছ বি আছে, পাঙ্গাস পাঙ্গাস। পাঙ্গাস মাছ আছে। এটার এলাকা আমার কাছে পাবদা মাছ বি আছে, অনেক মাছ, কোন, কাতলা, মিরকা, রুই। এটা কি কোরাল? এটা লাল কোরাল না, কোরাল। এটার নাম আছে কানারচা। আচ্ছা, এটা কানারচা আর এটার মুই কয়, এটা তো পাপলেট। এটা কালা পাপলেট। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। 1200 টাকা কিলো। আর এই কানারচা আছে 800 টাকা। এটা 800 টাকা। এটা হলো আমার কাছে পাবদা আছে, বাংলাদেশের মাছ। কাতলা আছে মাশাআল্লাহ, একদম অনেক বড়। আরে মাশাআল্লাহ, এটা কত কেজি ওজন? এটার দাম হচ্ছে 1200 টাকা 1200 টাকা কিলো। কিলো। এটা 12 কেজির মতো ওজন। এটা আছে তকরিবান 13-15 কেজি। আচ্ছা, এটা হচ্ছে সোনাপ পাপলেট। সোনাপ পাপলেট। এটা সমুদ্রী মাছ। এটা কি পুকুরে? এটা হচ্ছে খাগা। এটা হ্যাঁ, এটা কাতলা দরিয়ার মাছ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা আমাগো বাংলাদেশের একটা গলি না, মেইন গলি, বাজার যাইবেন আপনি মানে আপনার গোদ্রা এলাকার এলাকার ভিতরে মেইন গলি এটা। আচ্ছা। বাজার ডাইনে বাজে দিলে এটা পুরো এলাকা তো আবার বানতে আছে ভাই। হ্যাঁ 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 ঠিক আছে, এই ঘর হবে হপা আবার বানছে, এডি তো আবার বানতে আছে আমার। হ্যাঁ, এটা তো আন্ডার কনস্ট্রাকশনে আছে। এই ছোট ছোট গলি আচ্ছা, আমাগো আমার- বচপন গুজরে গেছে এই ছোট ছোট গলি। আমার একটা প্রশ্ন, যে ধরেন যে এই যে যে আপনার, আমি ধরলাম এটা আপনার বাড়ি, তো এই জমিটা আপনি কোথায় থেকে খরিদ করছেন, বা এটা আপনি নিজের কি করে নিছেন আর কি? না, এটি সময় আমরা বাংলাদেশ যাইছে, এই সময় এই জায়গা সিন্ডিকো নিজাম আসলো। আচ্ছা। হ্যাগোদের আমরা বাংলাদেশ আমার বাপের আইছে, অন্যবাদে ফিরে এই জায়গাটি কিনছে 5000 10,000 টাকা কিনা। এরা গুছর বছর হয়েছে, এই এলাকার তকরিবান 40 বছর হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, এখনো অনেক এরিয়াতে লোকজন ভাড়াই থাকে, মানে তাদের কোনো বাইরে জমি জমা নেই। বহুত এলাকায় কিছু মানুষ যায় আইছিল, এরা এক জায়গা বাসে গেছে, কিছু মানুষ বিচ্ছেদে গেছে হ্যাঁ, যে এই এলাকার এই তকরিবান 35 বছর হয়ে গেছে এই বাড়ির। এই বাড়ি? পুলিশটি আচ্ছা। এক আরসা গুজরে গেছে, সামনে দেখবেন গেট। আপনাদের এখানে যারা বসবাস করতেছে, এদের আসলে মেইন বিজনেস বা মেইন আয় রোজগারের পন্থাটা কি? কোন আপনার কারবার ও ফ্যাক্টরি লাইনে কাম করে, সেলাইয়ের কাম করে। আচ্ছা, ওই গার্মেন্টসের কাছে। গার্মেন্টস সেলাইয়ের কাম করে। এবারে কো হ্যাঁ হ্যাঁ কোর নাম কে আপনার চার উড়ন, খানার উড়ন, হ্যাঁ, হ্যাঁ। বড় বড় রেস্টুরেন্ট। তারপরে এই যে বাজারে ব্যবসা বাণিজ্য বিভিন্ন। বাইকের কারবার,
রেন্টের কারবার, ফ্রিজের কারবার, সব দিকের কারবারের ভিতরে মানুষ আপনার ছেলে গো পরে এলে ইয়া আপনার কারবারের ভিতরে সেটিং করে লাইছে। আচ্ছা, কখনো সুযোগ হলে আপনার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে কিনা? বিলকুল আছে। বাংলাদেশকে ভালোবাসেন? হ্যাঁ, বাংলাদেশকে ভালোবাসেন? বিলকুল ভালোবাসি, দিলটা ভালোবাসি। আমাকে পুরা নানা নানি দাদা দাদি সব এই জায়গা আমাকে। আমার ওয়ালিদ সাহেব তো গুজরে গেছে, আমার দাদাই বি বাংলাদেশে, আমার দাদি বি এবি ইন্তেকাল করে গেছে, আমার নানি বি ইন্তেকাল করে গেছে, যে আমার কাজিনরা আছে ওই জায়গা বাংলাদেশে, আচ্ছা। আমার খালা তো বাইরে আছে, সবার সাথে আমার কথাবার্তা চাচাতো ভাই হয়? আছে। বিলকুল কথা হয়। আমার 2 চাচা আছে ওই জায়গা, আমার 2 ফুপি আছে, আমার বোনেরা আছে ঢাকা শহরে। পুরো খানদানটাই ওইখানে রয়ে গেছে আর কি। পুরো খানদান। फिर বরাবর আমার ফুপির ঘর, হ্যাঁ 2টা বোন বাংলাদেশে, রানী ফির নাম কে সাইরা, এটা সব বাংলাদেশে। সে লোক বি ইসকে বিয়ে হয়ে গেছে। আমার একটা বোন ইন্দে যাই উজকে বিয়ে করছে আমার বাংলাদেশে। বাংলাদেশে যাই। তাহলে তো আপনি অবশ্যই বাংলাদেশে ঘুরতে আসুন, দেখা হবে ইনশাআল্লাহ। এই এলাকার ভিতর খুব সারি তো মসজিদ দেখাইছে, মসজিদ আসলো, এটা তো এলাকার ভিতর ভালো বললি, এটা তো চড়া বললি, এটা নিচের বললি, ফির পিছের সাইড বি মানুষ আছে। মানে এখানে আপনার এটারে মূলত গোদরাই তো বলে? গোদরা আচ্ছা, গোদরা এরিয়াতে সংখ্যা কত? তকরিবান 6-7 হাজার মানুষ হইব, 6-7 হাজার মানুষ হইব ওই জায়গায়। 6-7 হাজার এই ফ্যামিলি তারা আছে, বাঙালি এরিয়াতে বসবাস করে। বুড়াগাড়া ফ্যামিলি। আচ্ছা, আর বাগায় তো এই জায়গা তো বোঝেন, মানে এখানে পানি বা ইলেকট্রিসিটি এগুলো নিয়ে সমস্যা? প্রবলেম নেই, কোনো কিছুর প্রবলেম নেই। প্রবলেম নেই, সব রেজিস্টার হয় না। আচ্ছা, তারপরে হ্যাঁ, বিজলি সব রেজিস্টার হয়। আরেকটা ব্যাপার হচ্ছে মানে সমস্যাগুলো এইগুলো সমস্যা, বহুত সমস্যা। যারা আইছে আমাকে যে বাংলাদেশ যে বাফের আইছে না, এরা কার্ড এমনিয়ে দেয় না, পরে যদি দৌড়াই গেছে তো সারে কাম হয়ে গেছে, কার্ড मिल গেছে। और ये गली जा रहा है। হ্যাঁ, আমরা यहाँ से जाएंगे, एक बंगला मेरा एक दोस्त रहता है वहाँ पे, ओके, जो ओके। बंगाल में 2-3 दफा होके आया ना, ओके, अब ओके। हाल ही में बंगाल में जाएंगे वो। ঠিক আছে, ঠিক আছে। সাহেব হয় বাঙালি সাহেব। আমি বাংলা ভালো বসতে পারি হ্যাঁ, না, ভালো বলতে পারেন। আমি আবার তো সাহেব মশরুফ হই তো কোনো এই বাচ্চা। এই, কি অবস্থা, কেমন আছো? বাংলা আতা है? এই বাংলা ये नहीं बोल सकते। এই ঘর বললি ঘর আমার এক দোস্ত আছে এই ঘরে। এখানে? হ্যাঁ, এই শুদ্ধ ভাষায় কথা বলবো আমি। আচ্ছা আচ্ছা, ডাকেন বুঝতে। বুঝবেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বিশেষ করে এই যে বাঙালি কমিউনিটিগুলো ঘুরতেছি, এদের সাথে কথা হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন এরিয়া থেকে আসছে, কেউ কেউ আবার বাংলাদেশেও যাতায়াত করছে। তো অনেকের সাথে কথা হচ্ছে, এটা নিয়ে আমার একটা ভালো লাগা তৈরি হচ্ছে যে এই পাকিস্তানের বাঙালিরা কেমন আছে, তাদের আসলে মানে বাংলায় কথা বলে কিনা, তারা আসলে কি করে খায়, তাদের কর্মজীবনটা কেমন, তাদের বাড়ি ঘর কেমন, মানে অদেখাকে দেখার তো একটা প্রত্যেকেরই একটা আগ্রহ থাকে। আলহামদুলিল্লাহ সবই ভালো, আল্লাহর রহমতে। এখানে যারা আছে এখন তো পাকিস্তান কি বাংলাদেশি না, আমরা তো ভাই না। না ভাই তো সেটা অবশ্যই, তারপরে দেশটা আমাদের আলাদা, দেশ আলাদা, সব কিছু আলাদা। তারপরে আপনারা যারা পাকিস্তানে আসছেন বাংলাদেশ থেকে, বা অনেকের বাবা মা আসছে এখানে, অনেকের জন্মগ্রহণ করছে, আপনি কি বাংলাদেশ থেকে আসছিলেন নাকি এখানে? আমার আম্মু আর আমার বাবা ওইখানে আছে, আর জন্মস্থান ওইখানে। আচ্ছা, আপনি কি এখানে পাকিস্তানে জন্মস্থান এইখানে? আমরা 6 ভাই 1 বোনের এখানে জন্ম। পাকিস্তানের জন্মগ্রহণ করে আপনার যে বাংলা ভাষা, এটা পরিপূর্ণ কেউ আপনার কথা শুনে বুঝতে পারবে না আপনি পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন। কারণ ম্যাক্সিমামের দেখা যায় যে ভাষাটা মিক্স হয়ে যায়, বাংলা বলতে বলতে উর্দু বলে ফেলে, বা অনেক শব্দের মানে জানে না, যার ফলে দেখা যায় যে উর্দু মিক্সিং হয়। আমরা অনেক সময় এখন কথা বলার একটু ধরনের চেঞ্জ আসছে, বাংলা কথা বলতে আমরা 20% ইংলিশ শব্দ ব্যবহার করি। তো সেক্ষেত্রে আপনার সাথে কথা বলে আরো বেশি ভালো লাগার কারণ হচ্ছে একদম খাঁটি বাংলা ভাষা বলতেছেন। এখন আমাদের এখানে না যারা এক কমিউনিটি এক জায়গায় যারা আছে না, এখানে তারা শিখছে। যেমন বাংলাদেশের ভিতরে কন্ট্রিবিউটে 40% ইংলিশ ব্যবহার হয়, হ্যাঁ, আমাদের এখানে বাংলার ভিতরে 40% উর্দু ব্যবহার হয়। যেমন রাইট। আমি 2012 সালে বাংলাদেশে গেছি, লাস্ট 2012 সালে গেছিলেন? 2015 সালে লাস্ট 15 সালে। আচ্ছা, তো আমি ওইখানে গেছি, আমার নিজের অনেক অসুবিধা হয়েছে না কথা বলতে। কথা, যেমন হ্যাঁ, আমরা সবার সাথে communicate করতে। এখানে বলি না পাকিস্তানি ভাষায়, ভাই কাহা যা রে হো, হ্যাঁ বলে আগে, ঠিক আছে আগে যা রা হুঁ। হ্যাঁ, আমি বাংলাদেশে প্রত্যেক জায়গায় কোথায় যাও আগে, আমি আগে আগে কি? ঠিক আছে কথা বুঝলি?
আগে তো আমরা আগে বলতে পূর্বে বুঝি, মানে বাংলা ভাষায় এটা যেটা হয় যে পূর্বে। গোধরা মহল্লায় ঢুকলেই প্রথম যেই জিনিসটা আপনার চোখে পড়বে তা হলো এখানকার মানুষের সাধারণ জীবনযাপন। এখানকার বেশিরভাগ মানুষই কঠোর পরিশ্রমী। কেউ মাছের ব্যবসার সাথে জড়িত, কেউ টেক্সটাইল মিলে কাজ করেন, কেউ বা দক্ষ দর্জি হিসাবে সুপরিচিত। করাচির এই এলাকাগুলো যেন এক ক্ষুদ্র বাংলাদেশ। সকালে ঘুম ভাঙে আজানের শব্দে, আর দিন গড়িয়ে রাত হয় চায়ের দোকানে, বাংলা আড্ডায়। এখানকার মানুষের খাবারগুলো করাচির অন্য এলাকা থেকে টোটালি আলাদা। এখানে বিরিয়ানির চেয়েও সরষে ইলিশ বা শুটকি ভর্তার কদর বেশি। অবাক করার বিষয় হলো করাচির এই বাঙালি পাড়ায় রয়েছে বাংলাদেশি সকল পণ্যের একটি ছোট্ট দোকান। করাচির এই বাঙালিরা তাদের ভাষাকে এখনো সজীব করে রেখেছেন। প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে গেলেও তাদের ঘরে এখনো বাংলাই প্রধান ভাষা। তবে এই রঙিন সংস্কৃতির আড়ালেও রয়েছে কিছু কঠোর বাস্তবতা। নাগরিকত্ব বা পরিচয়পত্রের সমস্যা নিয়ে এখানকার অনেকের মধ্যেই এক ধরনের চাপা কষ্ট আছে। কেউ প্রকাশ করতে পারছে, কেউ বা পারছে না নানা ভয়ে। তবুও তারা করাচিকে ভালোবেসেছেন, করাচিকে আপন করে নিয়েছেন। সেই সাথে তারা ভালোবাসেন বাংলাদেশকেও, মনে রেখেছেন বাঙালিয়ানা, এবং এখনও তারা বাংলাদেশের প্রতি মায়া টান ভালোবাসায় ছুটে যেতে চান। এই শহরটি যেমন তাদের আশ্রয় দিয়েছে, তেমনি তারাও তাদের শ্রম দিয়ে এই শহরকে সমৃদ্ধ করেছেন। আর এখন আমরা যাব একটা বাঙালি রেস্টুরেন্টে খাবো, সেখানে বাঙালি খাবার। এই রেস্টুরেন্টে বেশ কিছু মজাদার খাবার টেস্ট করব আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তো আজ এত তকরিবান 40 সাল এখানে। 40 সাল হলো আপনি পাকিস্তানে? 40 আর আপনার রেস্টুরেন্টের কতদিন হলো? আপনার রেস্টুরেন্টের নাম কি, হোটেলের নাম কি? এই হোটেলের নাম নূর। নূর, নূর হোটেল। আচ্ছা, কি কি বাংলা খাবার পাওয়া যায়? বাংলা গরুর গোশত, এখানে বোনা বলে, বোনা গরুর ভুনা, হ্যাঁ। আর এটা তো সাদা ভাত, এ মুরগি, এটা হচ্ছে এটা মুরগি। মুরগি। আচ্ছা, গরুর মাংস এখানে কত টাকা প্লেট বিক্রি করে? 220 টাকা ভাতের লাগে। 220 টাকা ভাত সহ? ভাত সহ। সবগুলাই প্যাকেজে বিক্রি হয়? মুরগি 250 টাকা। মুরগি 250 টাকা। 250 টাকা মুরগি। আর এটা 220 টাকা ভাতের। এটা কি মাছ? পপলেট? পাপলেট মাছ, পাপলেট। আচ্ছা, এটা আমাদের দেশে বলে পানি ডাল। পানি ডাল, হ্যাঁ। এটা বাতাসে পাতলা বেরিয়ে যায়। পাতলা ডাল আর কি। এটা সবজি। সবজি, এটা কি সবজি? 150 টাকা। মূলা সবজি। মূলা সবজি। এই মাছের আন্ডা। এটা মাছের ডিম, কি মাছের? মিলাও Mix। এটা ভাতের লাগে 220 টাকা। 220 টাকা। তারপর শাক ভাজি। আচ্ছা, শাক ভাজি। আমাদের দেশে এটা মূলা শাক, মূলা শাক। হ্যাঁ, আমাদের দেশেও মূলা শাক, আপনাদের দেশে মূলারে তো মূলই বলে। হ্যাঁ। আপনি হোটেল করতেছেন কত বছর হচ্ছে? আর হোটেল এটা চলে আজকে দীর্ঘ 22 বছর। 22 বছর। ওই লোকেশনে কথা কই কথা হবে না। অনেক দিন পর মানে বিশেষ করে শাকের আইটেমটা পাইলাম আর কি। যে কোনো শাক আমার খুব পছন্দ, পাট শাক ব্যতীত। পুলিশ হেডকোয়ার্টারে তো ঘুরতে যায় আর কোনো অসুবিধা নেই, তাছাড়া পুলিশ মরি কোনো ভালো হয় না। একবারটা লোকেরা অনেক সুবিধা সুবিধা বহুত খরচ জমে যায়। এখন যে লোকটা দেমু সেখানে থাকবে, থাকিয়া মাছ ফেরাই পাকাইবে, এবারে খাওয়াইবে, বেতন কমসে কম 80। অন্য এরিয়াতে কিন্তু এত মাছ পাওয়া যায় না। বাঙালি যে কোনো এরিয়াতে গেলে, বিশেষ করে করাচির অনেক জায়গাতে মাছ আছে। অন্য খানার দিন আমি সরকারি বাবুর্চি আছে। শুধু মাথা 16 আনাই বাঙালি আনা খাবার, একদম 16 আনা। মাছটা জাস্ট ওয়াও। এবার একটু গোস্ট ট্রাই করবো। মাংসের টেস্টটাও আমরা বরাবর সাধারণত মানে রেস্টুরেন্টে যে টাইপের মাংস খাই সেরকম টেস্ট না, বাসায় রান্না করলে একটা আলাদা রকমের টেস্ট। এটা আমি আসলে এক্সপ্লেন করতে পারছি না, তবে বেশ ভালো লাগছে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সব খাবারই খুব বেশি ঝালযুক্ত, যার ফলে টেস্ট আমার কাছে আর একটু বেস্ট।
করাচির এই গোদ্রা বা বাফার জোন শুধু একটি গলি বা মহল্লা নয়, এটি হলো টিকে থাকার গল্প। হাজার মাইল দূরে থেকেও নিজের শিকড়কে আঁকড়ে ধরার এক অনন্য দৃষ্টান্ত। আজকের এই করাচির ভ্রমণ ব্লগটি আপনাদের কেমন লাগলো, আর কোন কোন এরিয়ার ব্লগ দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। যদি এই ধরনের ভিন্নধর্মী জীবনযাত্রা আরও দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।